গতদিন কোথায় শেষ করেছিলাম বলো তো? আমরা গতদিন শেষ করেছিলাম, আমরা তো কাইলোমাইক্রনটা পড়ে ফেলেছিলাম, তাই না? আমরা ভিএলডিএল এ স্টার্ট করেছিলাম। এখন দেখো আমি ভিএলডিএল এর সাথে তোমাদেরকে কাইলোমাইক্রনের একটা কম্পারিজন করতে বলবো। সেটা হচ্ছে যে কাইলোমাইক্রন, আমরা জানি যে কাইলোমাইক্রন কি করে। কাইলোমাইক্রন হচ্ছে আমার এক্সোজেনাসলি সিনথেসাইজড, মানে আমার বাইরে থেকে বা এক্সোজেনাস যে লিপিড সেটা আমার টিস্যুর ভিতরে ডেলিভারি করে। আর অন দ্য আদার হ্যান্ড আমার ভিএলডিএল কি করে? ভিএলডিএল হচ্ছে যে তোমার এন্ডোজেনাসলি সিনথেসাইজটাকেই তোমার বডির ভিতরে ডিস্ট্রিবিউট করে দেয়। এখন তাহলে এই দুইটার কম্পারিজনে চলে আসো, দুটা কিন্তু শুরু হয়, ওরা যখন স্টার্ট হয় একই রকম। একটা হচ্ছে যেহেতু আমি বলেছি যে ভিএলডিএল হচ্ছে তোমার এক্সোজেনাস লিপিড ক্যারি করে, তাহলে ভিএলডিএল শুরু হবে কোথায়? আমরা খাই হচ্ছে আমার মাউথ দিয়ে, এবং ওটা যে ডাইজেশন হয় কোথায়? সেটা ডাইজেশন হয় হচ্ছে আমার ইন্টেস্টাইনে। তাহলে অবভিয়াস, এটা কিন্তু খুবই অবভিয়াস যে আমার কাইলোমাইক্রনটা তৈরি হবে হচ্ছে উইদিন দা ইন্টেস্টাইন। আর আমরা জানি যে আমার ভিএলডিএল আর কাইলোমাইক্রনের সব ক্যারেক্টারিস্টিক্স একই রকম। ভিএলডিএল আমরা সবসময় জানি কি যে আমাদের মেটাবলিজমের সবচেয়ে সেন্টার পয়েন্ট কোনটা? মেটাবলিজমের যদি হার্ট বলো বা মেটাবলিজমের জন্য যদি তুমি একদম সেন্টার পয়েন্ট বলো, তাহলে মেটাবলিজমের জন্য সেন্টার পয়েন্ট হচ্ছে লিভার। লিভার ইজ দা সেন্টার ফর এভরি মেটাবলিক অ্যাক্টিভিটিস। তাহলে এটা অবশ্যই কোথায় তৈরি হবে? লিভারে তৈরি হবে, মনে রাখা সোজা। একটু জাস্ট কম্পারিজন করি। এটা দেখো, এটা হচ্ছে আমার এটা ছিল কাইলোমাইক্রন, তাহলে কাইলোমাইক্রন আমার স্মল ইন্টেস্টাইনে তৈরি হলো। আর এবার দেখো আমার ভিএলডিএলটা কোথায় তৈরি হলো? ভিএলডিএল লিভারে তৈরি হলো। এবং এদের দুইজনের আরো একটা জিনিসের সিমিলারিটি আছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু সেম অ্যাপোপ্রোটিন কন্টেইনিং, সেম অ্যাপোপ্রোটিন মানে অ্যাপোবি, দে আর অ্যাপোবি কন্টেইনিং লাইপোপ্রোটিন। একটু ভেরিয়েশন কোথায় আছে? গতদিন বলেছিলাম যে আমার এই যেটা কাইলোমাইক্রন, যেটা আমার ইন্টেস্টাইনে তৈরি হয়, যেটা আমার এক্সোজেনাস লিপিড ক্যারি করে, সেইটার যে অ্যাপোপ্রোটিন সেটার নাম হচ্ছে অ্যাপোবি 48। এটাও আমি তোমাদের গতদিন বলেছিলাম যে এর কারণ হচ্ছে যে এখানে 100% প্রোটিন এখানে তোমার ট্রান্সলেশন হয় না, 48% প্রোটিন ট্রান্সলেশন হয়। আর ভিএলডিএল এ যেহেতু 100% প্রোটিন ট্রান্সলেশন হয়ে যায়, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাপোবি 100। এই জিনিসটা আমার মনে হয় মনে রাখা খুব একটা কঠিন হবে না। তোমরা শুধু জাস্ট এটা মনে রাখলেও হবে যে কোন মানে কোন অ্যাপোপ্রোটিন কন্টেইনিং এরা। দুইটাই হচ্ছে অ্যাপোবি কন্টেইনিং, এটুকুও যদি মনে রাখতে পারো সেটাই অনেক। তারপরে দেখো একইভাবে তৈরি হলো, এখানেও কিন্তু টিএজ এর কন্টেন্ট। গতদিন ইফাত তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলা যে এই যে টিএজ ইজ গ্রেটার দেন কোলেস্ট্রল এন্ড কোলেস্ট্রল এস্টারের মানে কি? মানে হচ্ছে ওই যে একটু আগে তোমাদেরকে ওইটা দেখালাম যে এদের ভিতরে কম্পোজিশনাল ভেরিয়েশন থাকবে। সবগুলোর বেসিক স্ট্রাকচার সেম, বাট কম্পোজিশনাল ভেরিয়েশন থাকবে। তার মানে ভিএলডিএল এর টিএজ এর পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে টিএজ এর পরিমাণ কোলেস্ট্রল এবং কোলেস্ট্রল এস্টারের সাথে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে এদের চেয়ে টিএজ এর পরিমাণ অনেক বেশি। তাহলে এটা দেখো তৈরি, তারপরে পাথওয়েটা দেখো একই রকম মানে সে কিন্তু এই যে ন্যাসেন্ট যে ভিএলডিএল যেটা তৈরি হলো, সেই ন্যাসেন্ট ভিএলডিএল যখনই সার্কুলেশনে আসার পরপরই সে এইচডিএল এর কাছ থেকে, গতদিন কাইলোমাইক্রনের কথা মনে আছে? কাইলোমাইক্রন কিন্তু দুটো অ্যাপোপ্রোটিন ধার নিয়েছিল। কার কাছ থেকে ধার নিয়েছিল? সে এইচডিএল এর কাছ থেকে ধার নিয়েছিল। একটু পরে আমরা যখন এইচডিএল মেটাবলিজম পড়তে যাব, তখন তোমরা দেখবা যে এইচডিএল একটা হচ্ছে এই অ্যাপোপ্রোটিন গুলোর একটা স্টোরেজ ফ্যাক্টরির মতো কাজ করে। মানে সবাইকে সে এই অ্যাপোপ্রোটিন ধার দিতে থাকে উইদিন দা সার্কুলেশন। কেন এইচডিএল কে আমরা এত ভালো বলি, সেটা একটু পরে যখন আমরা এইচডিএল এর ফাংশন পড়বো তখন তোমরা বুঝবা। এখন আস্তে আস্তে একটু দেখতে যাও। সেটা হলো যে নিজেরাই দেখলে বুঝবা যে সে এই যে যখন এটা ন্যাসেন্ট তৈরি হলো, এ কিন্তু হচ্ছে যে ম্যাচিওর হয়নি এখনো। ন্যাসেন্ট মানে সদ্যজাত, সে কেবল সদ্য ভূমিষ্ঠ হয়েছে, বাট সে এখনো ম্যাচিওর না। আর ম্যাচিওর না হলে কিন্তু সে এই মেটাবলিজমে পার্টিসিপেট করতে পারবে না। তো এর গায়ে যখনই এসে তোমার C2 এবং অ্যাপোই লেগে গেল, তখন কিন্তু সে ম্যাচিওর হলো। এবং সেই ম্যাচিউরিটির জন্য তাকে কি করতে হলো? তাকে কিন্তু এই C2 এবং অ্যাপো এই দুটোই ধার নিতে হলো কার কাছ থেকে? এইচডিএল এর কাছ থেকে। তো দেখো এইচডিএল এর কাছ থেকে একটা ধার নিয়ে ম্যাচিওর হয়ে গেল। এবার এটার সাথে কম্পেয়ার করে দেখো, এই যে এখানেও কিন্তু সে কাইলোমাইক্রন কিন্তু একই কাজ করেছিল। এই দুটো জিনিস ধার নিয়েছিল কার কাছ থেকে? এইচডিএল এর কাছ থেকে। নিয়ে তারপরে সে
ম্যাচিওর কাইলোমাইক্রন হয়েছিল। তারপরের স্টেপটাও খেয়াল করে দেখো একই রকম। তারপরে যখন সে আমরা বলেছি যে এন্ডোজেনাসলি সিনথেসাইজ লিপিডকে ট্রান্সপোর্ট করে দিবে উইদিন আওয়ার টিস্যু। তাহলে দেখো এই যখন এই টিস্যুর এই ক্যাপিলারির ভিতর দিয়ে যখন যাবে, তখন ওই কাইলোমাইক্রনের ভাগ্যে যা ঘটেছিল এই ভিএলডিএল এর ভাগ্যেও সেম জিনিস ঘটবে। সেম জিনিস ঘটবে মানে এখান দিয়ে যাওয়ার সময় আমরা জানি যে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের ভিতরে এই লাইপোপ্রোটিন লাইপেজটা লাগানো থাকে। সেই লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করার জন্যই কিন্তু আমাদের এই C2 লাগে, তাই না? এবং গতদিন আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে এইভাবে মনে রাখবা, সি দিয়ে হচ্ছে কোফ্যাক্টর, C2 এখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে, আর 2 তা এ হচ্ছে যে কো অ্যাক্টরের মতো। মেইন অ্যাক্টর এখানে মেইন রোল কে প্লে করতেছে? মেইন রোল প্লে করতেছে হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ। কারণ লাইপোপ্রোটিন লাইপেজ না হলে তো তুমি এই ট্রাইএসাইল গ্লিসারলকে ভাঙতেই পারবা না। লাইপোপ্রোটিন লাইপেজ নাম শুনলেই বোঝা যায় সে তার কাজই হচ্ছে লাইপোপ্রোটিনের ভিতরে যে টিএজি আছে সেটাকে ভাঙা। তাহলে লাইপোপ্রোটিন লাইপেজ এসে টিএজি কে ভাঙবে, কিন্তু ওইটাকে অ্যাক্টিভেটেড করতে গেলে যেটার হেল্প লাগবে সেটা হচ্ছে তোমার এই ApoC2। এই ApoC2 এর হেল্প লাগে। এটার হেল্প নিয়ে তাহলে ভাঙলো। এই বাকি সবটুকু কিন্তু একই রকম কাইলোমায়োকনের সাথে। তোমাদেরকে তোমাদের অবগতির জন্য বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে সাধারণত এমইউএমসি 4 ব্যাচ তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছো, তাই না? লাবিবা, তাসনিম লাবিবা, তোমাদের রিটেনে যে কোশ্চেন ছিল সেখানে তোমরা খেয়াল করে দেখেছো না যে তোমাদের কি দেওয়া হয়েছিল? কাইলোমাইক্রন মেটাবলিজম দেওয়া হয়েছিল, তাই না? আমি তোমাদের এই কোশ্চেনটা বলে দিয়ে রাখি যে সাধারণত তোমাদের এমবিবিএস লেভেলে আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা আইদার কাইলোমাইক্রন মেটাবলিজম অথবা ভিএলডিএল মেটাবলিজম এটা দিই। এলডিএল মেটাবলিজমটা যেহেতু একটু ডিফিকাল্ট, এইচডিএলটা আরো একটু ডিফিকাল্ট, এই জন্য আমরা সাধারণত দেই না। রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট সিস্টেমটা দেওয়া হয়, বা তোমাদের ওই দুটোর মেটাবলিজম খুব একটা দেওয়া হয় না। ওই জন্য তুমি কোশ্চেন গুলো একটু ঘেটে দেখো, বেশিরভাগ সময় আমরা কাইলোমাইক্রন অথবা ভিএলডিএল এর মেটাবলিজমটা দিয়ে থাকি, কারণ এই দুটোর ভিতরে খুবই সিমিলারিটি আছে। দুটো, একটা হচ্ছে এক্সোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে, আর একটা হচ্ছে এন্ডোজেনাসলি সিনথেসাইজ লিপিড ট্রান্সপোর্ট করে, বাট ওদের পাথওয়েটা মোরাললেস একই রকম। সার্কুলেশনে আসার পরে দুইজনেরই মোটামুটি অ্যাপোবি এরা দুইজনই হচ্ছে অ্যাপোবি এদের অ্যাপোপ্রোটিন হিসেবে থাকে হচ্ছে অ্যাপোবি, প্লাস সার্কুলেশনে আসার পরে এরা দুইজনই কিন্তু ApoC2 তারপর ApoE, এই দুইটা ধার নেয় কার কাছ থেকে? ধার নেয় হচ্ছে এইচডিএল এর কাছ থেকে নিয়ে, তারপরে এইভাবে এরা ভাঙে ক্যাপিলারির ভিতরে ভেঙে। এখন দেখো এই যে আমার ভিএলডিএল যখন তৈরি হয়েছিল এইটা অনেক বড় ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবা যে বেশ বড় সড়ো ছিল। এখন কি হলো, এই বড় সড়ো জিনিসটা কিন্তু এখানে এসে ভাঙলো, ভেঙে, তাহলে ভেঙে এটা কি ছোট হয়ে যাবে না? এই যে ছোট হয়ে গেল, ভেঙে যে ছোট হয়ে গেল, সেটাকে আমরা বলে থাকি ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। খেয়াল করে দেখো যে প্রথমে যখন তৈরি হয়েছিল সেটা বেশ বড় সড়ো ছিল, তারপরে যখন এটা ক্যাপিলারি ওয়াল দিয়ে ভিজিবল, ওকে থ্যাংক ইউ, তারপরে হচ্ছে যখন এই ক্যাপিলারি ওয়াল দিয়ে গেল তখন এই লাইপোপ্রোটিন লাইপেজ যখন একে ভাঙলো, আজকে নেটওয়ার্ক যে এত ঝামেলা করতেছে আল্লাহ, ভেঙে এটা ছোট হয়ে গেল। তোমরা তো বুঝতে পারছো যে মেইন ছিল যেহেতু টিএজি কন্টেনিং ছিল, তাহলে টিএজি ভেঙে যদি চলে যায় তাহলে এই জিনিসটা ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে গেল, ছোট হয়ে যাওয়ার পরে যে জিনিসটা তৈরি হলো এটা একটা ট্রানজিটরি পিরিয়ড, এটাকে আমরা বলে থাকি ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। মানে এই ভিএলডিএল থেকে এলডিএল তৈরি হওয়ার মাঝে যে জিনিসটা তৈরি হলো সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। এখন খেয়াল করে দেখো এই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের দুইটা ফেজ। 50% উপরের দিকে খেয়াল করে দেখো, এই 50% কে তোমরা মনে করো ওই যে অনেকটা কাইলোমাইক্রন রেমনেন্টের মতো, ওর সাথে কম্পেয়ার করে ফেলো। কি হয়েছিল আমার এইখান থেকে সমস্ত ট্রাইএসাইল গ্লিসারল ভেঙে চলে যাওয়ার পরে তারপরে সে কি করছিল, এইচডিএল কে C2 ব্যাক করাই দিছিল। মানে সে যে ApoC2 নিয়েছিল সেই C2টাকে আবার এইচডিএল কে ব্যাক করে দিয়েছিল। ব্যাক করে দেওয়ার পর যে জিনিসটা তৈরি হলো ওটার নাম ছিল কি? কাইলোমাইক্রন রেমনেন্ট। এখানেও দেখো একই ঘটনা ঘটবে, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা তৈরি হলো তার 50% কি করবে, সে এই ApoC2 শুধুমাত্র এইচডিএল কে ব্যাক করাই দিবে। ApoC2 ব্যাক করানোর পরে যে জিনিসটা তৈরি হলো সেইটার নামই হচ্ছে ইন্টারমিডিয়েট ডেনসিটি 50% ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন অথবা ভিএলডিএল রেমনেন্ট। এই 50% প্রথমে তো তোমার ভিএলডিএল ভেঙে যেটা তৈরি হলো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। সেই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের 50%, সেই 50% থেকে সে শুধু ApoC2 কে আবার এইচডিএল এর কাছে ব্যাক করায় দিবে। ব্যাক করায় দিয়ে যে জিনিসটা তখনও ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনই আছে, অথবা একে আমরা ভিএলডিএল রেমনেন্টও বলতে পারি। সে এই 50% কি হবে,
এসে লিভারে এন্ডোসাইটোসড হয়ে যাবে। সেই জন্য কিন্তু সে দেখো অ্যাপো-ই কে কিন্তু দিয়ে দিল না, অ্যাপো-ই কে দিয়ে দিল না, কারণ তার সে লিভারে এন্ডোসাইটোসিস হতে গেলে তার ই লাগবে। শুধুমাত্র অ্যাপো-সি2 কে দিয়ে দিল, আর অ্যাপো-ই কিন্তু তার গায়ে লেগে থাকলো, সেইটা দিয়েই কিন্তু লিভার তাকে চিনতে পারলো। আমি গতদিন বলেছিলাম যে ই দিয়ে মনে রাখবা এন্ডোসাইটোস, তাহলে লিভার যদি ওটাকে এন্ডোসাইটোস করতে চায়, মানে ইন্টারনালাইজ করতে চায়, লিভারের ভিতরে ওই জিনিসটাকে নিয়ে নিতে চায়, তো লিভারের এখানে তো একটা গেটম্যান দারোয়ান দাঁড়ায় আছে, সেই দারোয়ান তো ওকে চিনতে পারবে না। তো চেনার ওয়ে কি? চেনার ওয়ে হচ্ছে ওই অ্যাপো-ই। অ্যাপো-ই যদি ওর গায়ে লাগানো থাকে তখন চিনতে পারবে, তখন ওকে ভিতরে অ্যালাউ করবে যে ঠিক আছে ভাই তুমি চলে আসো। তাহলে এই অ্যাপো-ই দিয়ে একে চিনতে পারলো, তাহলে 50% আমার চলে গেল। আর বাকি যে 50% ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন থাকলো, সেইটা দেখো কি করবে, সেইটা কিন্তু দুটোকেই ব্যাক করায় দিবে। সে হচ্ছে অ্যাপো-সি2 এবং অ্যাপো-ই দুইজনকেই ব্যাক করায় দিবে। কোথায়? দুইজনকেই ব্যাক করায় দিবে এইচডিএল এর কাছে। এই ছবিটা দেখলে বোঝা যায় এইচডিএল এর কাছে ব্যাক করায় দিবে। এট দ্য সেম টাইম আরো কিছু ঘটনা ঘটে দেখো সে আরো টিএজি হারাতে থাকে এবং কোলেস্টেরল বাড়াতে থাকে। এই কোলেস্টেরল বাড়াতে সে কোলেস্টেরল রিচ এলডিএল এ কনভার্ট হয়ে যায়, মানে লো ডেনসিটি লাইপোপ্রোটিনে কনভার্ট হয়ে যায়। এবং পরে এই এলডিএলটা কিভাবে মেটাবোলাইজড হয় সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বুঝাই দিচ্ছি। তো দেখো প্রথমে যখন এই ভিএলডিএল ছিল, ভিএলডিএলটা বেশ বড় সড়ো ছিল, হ্যাঁ। সেই ভিএলডিএল এ যে আমি বলেছিলাম যে এটা টিজি রিচ ছিল, তাহলে টিজি কিভাবে কমাবে, ট্রাইসাইলগ্লিসারলটাকে কিভাবে কমাবে? তখন এই এইচডিএল মানে হাই ডেনসিটি লাইপোপ্রোটিনের সাথে একটা চুক্তি করে কি বলে যে ভাই আমার যেহেতু টিএজি বেশি আছে, তোকে আমি কিছু টিএজি দিয়ে দিচ্ছি, তার পরিবর্তে তুই আমাকে কিছু কোলেস্টেরল এস্টার দিয়ে দে। তো এই যে এরা দুইজন মিলে একটা চুক্তিবদ্ধ হয় ইন এক্সচেঞ্জ অফ সামথিং, মানে বলে যে আমার এটা বেশি আছে আমি তোকে দিয়ে দিচ্ছি, তোর যেহেতু এটা বেশি আছে আমাকে দে, এই আর কি ব্যাপারটা এরকম। তো ও টিএজিটাকে এখানে দিয়ে দিল এইচডিএল কে, আর এইচডিএল তো সবকিছুই মোটামুটি অ্যাকসেপ্ট করতেই থাকে, মানে পেরিফেরিতে একটু পরে যে দেখবা রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্টের সময় সবকিছু সে অ্যাকসেপ্ট করে আলটিমেটলি লিভারে নিয়ে যায়। তো এই টিএজি হচ্ছে যে সে চলে আসলো এইচডিএল এ, আর এখান থেকে কোলেস্টেরল এস্টার এইভাবে কোলেস্টেরল এস্টার যাওয়ার কারণে কিন্তু ভিএলডিএল যখন এলডিএল এ কনভার্ট হয় অনেক বেশি কোলেস্টেরল রিচ থাকে। তাহলে এই ভিএলডিএল এই মডিফিকেশন হয় কোথায়? উইদিন দা সার্কুলেশনে। আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি যে আমার এই ভিএলডিএল এর যে টিএজি ছিল এটা লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে ভাঙবে, তাহলে ভিএলডিএলটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তারপরে সে এই 50% আমি এলডিএল এর কথা বলছি, যে 50% সে কি অ্যাপো-সি2 এবং অ্যাপো-ই দুটাকেই এইচডিএল এর কাছে ব্যাক করায় দিবে, কারণ ওই দুটো ওর প্রয়োজন নাই। ওর মেটাবলিজমের জন্য অন্য ধরনের রিসেপ্টর আছে, এবং ওকে রিকগনাইজ করার জন্য ওর অন্য ধরনের লিজেন্ড আছে, সেই জন্য ওটা ওর প্রয়োজন নাই। ও তাহলে ওটাকে ব্যাক করাই দিয়ে তারপরে দেখো এই যে এটা অলরেডি বলে ফেলেছি যে এটা ট্রান্সফার প্রোটিনের মাধ্যমে, এই দুইটা হচ্ছে কোলেস্টেরল এস্টার ট্রান্সফার প্রোটিনের মাধ্যমে তারা এক্সচেঞ্জ করে নিল। তার টিএজি গুলো ভিএলডিএল এর টিএজি গুলো এইচডিএল কে দিয়ে দিল, তার ইনস্টিটিউটে সে বেশি করে কোলেস্টেরল এস্টার নিয়ে নিল। তাহলে এই যে এলডিএল, তোমাদেরকে আমরা এই প্রশ্নটা করে থাকি যে এলডিএল কোথায় তৈরি হয়। আচ্ছা বাই দ্য ওয়ে এটা বলে নেই, তোমরা এই যে যারা গতকাল পরীক্ষা দিয়েছো এমইএমসি 4 ব্যাচের, তোমাদের একটা কোশ্চেন আসছে না যে নেম লাইপোপ্রোটিন মেনশনিং দেয়ার সাইট অফ অরিজিন, তাই না? তো এই তোমাদের এটা কিন্তু খুব আসে, এই কোশ্চেনটা খুবই আসে যে তোমার এই 4টা লাইপোপ্রোটিনের নাম বলতে হবে, তার সাথে তাদের সাইট অফ অরিজিন। তো সাইট অফ অরিজিন তোমরা তো বলতেই পারবে এলডিএল, এখন তো তোমরা বুঝেই গেলা এলডিএল কোথায় তৈরি হয়, ভিএলডিএল থেকে উইদিন দা সার্কুলেশনেই তৈরি হয়। কাজে এই কোশ্চেনটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এটা একটু আন্ডারলাইন করে দিয়েছি এই জন্যই যে এই যে মডিফিকেশনটা হয়ে কিন্তু ভিএলডিএল আলটিমেটলি এলডিএল এ কনভার্ট হয়ে গেল। এটা আমরা অলরেডি জানি যে এখানে 50% চলে যাবে।